হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি মটর ডাল ও কাঁচকলার কোপ্তা। সেই জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। এটা আমরা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জল ঝরিয়ে এখানের বাটিতে রেখে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি আমরা কাঁচকলা আর আলুগুলোকে এরকমভাবে কাটবেন, কাঁচকলাগুলোকে এরকমভাবে কেটে নেবেন। এখানে মশলার জন্য আমরা নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। মটর ডালটাকে আমরা পেস্ট করে নেব, সেই জন্য মটর ডালে আমরা মধ্যে দিয়ে দেব কতগুলো লঙ্কা, রসুন আর পেঁয়াজ। আমরা মটর ডালটাকে এখানে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই পেস্টের মধ্যে আমরা দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব স্বাদমতো হলুদ, দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে ভালো করে আমরা মাখিয়ে নেব। পেস্টের সাথে মশলাগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মটর ডালের সাথে সম্পূর্ণ যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমাদের ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে বাদবাকি যে মশলাগুলো ছিল, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলোকে আমরা আলাদা করে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরার গুঁড়ো। কড়াইতে আমরা তেল বসিয়ে দিয়েছি এখানে। এরপর এর মধ্যে আমরা একে একে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা বড়ার শেপ করে আমরা তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা হাইতে রাখবেন, তারপরে আপনারা এটাকে লাল লাল করে ভেজে তুলে নেবেন। আমরা এখানে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়া ভাজা তেলেই আরেকটু তেল দিয়ে আমরা কাঁচকলা আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দেব জিরা, গোটা জিরা, দিয়ে দেব দারচিনি। এরপর আমরা এর মধ্যে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। এই সময় আমরা গ্যাসটাকে হাই করে দেব। এবার এটাকে ভালো করে আমরা ফুটাবো। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। জলটা আমাদের ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা ভেজে রাখা বড়াগুলো, কাঁচকলা আর আলুগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে আমরা এগুলোকে আরেকটু হতে দেবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে নেব। তো নামানোর আগে আপনারা এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দেবেন, দিয়ে নামিয়ে নেবেন। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমরা এটা ভাতের সাথে খেয়ে নেব। আপনারা এটা রুটির সাথেও খেতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটার সাথে খাবেন। আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা এভাবে তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টাটা।